তাহলে 11 এর সবথেকে ইম্পর্টেন্ট বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টরের লব্ধি নির্ণয়ে তোমরা অলরেডি সামান্তরিক সূত্রে উদ্দীপক সূত্র পড়েছো, বই পড়েছো প্লাস 9 পড়েছো, এটা নিয়ে বলার কিছু নেই। নর্মাল 11 যখন পড়ো অবশ্যই মানগুলো জানা উচিত। ভেক্টর চলে সামান্তরিক উদ্দীপক সূত্রে সেগুলো আমরা একবার চট করে ডিফাইন করি। ভেক্টর আর আর এর লব্ধি বান্ধব ধরো যেখানে থিটা হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ এবং ওদের একটা ভেক্টর যদি চট করে ছবিটার উপরে রেখে বুঝতে সুবিধা হয়। এই ভেক্টর আর একটা ভেক্টর আর এটা হচ্ছে লব্ধিটা একটা সমানুপাতিক আলফা কোণে রেখে তাহলে tan আলফা সমান সমান এখানটাতে আমরা কিভাবে মনে রাখবো, এটা আমারও যিনি বিদ্যুৎ কাছে সেটা তো যেটার সঙ্গে লেগে আছে কোনটা সেটা ফাঁকা থাকবে। তো কোনটার সঙ্গে লেগে আছে কিউবের সঙ্গে কিউবটা ফাঁকা আর উপরে টি সাইন থিটা যেটার সঙ্গে লেগে এটা জাস্ট রিমাইন্ড করে দেওয়ার জন্য রিকল করে দেওয়ার জন্য আমি বললাম। এবার এই একই প্রেসার আমরা পরস্পর লম্ব অক্ষের মাধ্যমে করব এবং এখানটাতে দুটো জিনিস তার আগে আমরা জেনে নেব। এক হচ্ছে উপাংশ এবং বিশ্লেষণাংশ। দেখো আমরা ডান দিকে লিখে দিয়েছি। উপাংশ হচ্ছে এক্স ওয়াই জেড বরাবর আমরা যদি কোনো একটা ভেক্টর নিই, দেখো এখানে ভেক্টর আছে এই ভেক্টরটাকে আমরা তিনটে অক্ষ বরাবর নিয়েছি। তাহলে যেগুলো পেয়েছি ax ay z তিনটে জাস্ট নাম দিয়েছি অক্ষ বরাবর, তাহলে ওদেরকে যে তিনটে অক্ষ বরাবর ভেঙে যে অংশটা পাচ্ছি তাদেরকে আমরা নাম দিয়েছি উপাংশ। আর নির্দিষ্ট দিক বরাবর প্রক্ষেপণের ফলে যে মানটা আমরা পাচ্ছি কোনো একটা ভেক্টরকে আমরা একটা নির্দিষ্ট দিকে প্রজেক্ট করছি, অর্থাৎ নির্দিষ্ট দিক মানেই মনে রাখতে চলে আসে। সেই জন্য এখানটাতে আমরা থিটা কোণটাকে নিচ্ছি, ঠিক আছে? এবার থিটা কোণটাকে যেহেতু আমরা নিচ্ছি তাহলে এইখানটায় এটাকে আমরা যেন মনে করতে পারছি যে এই এক্স বরাবর উপাংশ মনে হচ্ছে এই cos θ, মানে মানটা হয়ে হচ্ছে এই cos θ আর এটার মানটা হয় a sin। এই দুটো আসলে মানটাকে নির্দেশ করছে, এক্স আর ওয়াই বরাবর এই ভেক্টরের মতো একটা মান আছে সেটা নির্দেশ করছে। মানে কনসেপ্টটা খানিকটা ওইটার মতো উপাংশের মতো যে আমরা তিনটে অক্ষ বরাবর এদেরকে ভাঙছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা নিচ্ছি কি, এটার ক্ষেত্রে আমরা মান নিচ্ছি না, এটার ক্ষেত্রে আমরা মানটা নিচ্ছি, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমরা মানটাই আমরা নিচ্ছি। এরপরে জেনারেলি আমরা উপাংশ আর বিশ্লেষিতাংশ এরপর এখানটাতে আমরা যেটা বলছিলাম যে উপাংশ এবং বিশ্লেষিতাংশের আসলে কনসেপ্টটা একই জিনিসটা। উপাংশটা ভেক্টর যদি আমরা বিশ্লেষিতাংশটা ভেক্টরের ছায়া মানে অক্ষ বরাবর বান, আর বিশ্লেষিতাংশ আর উপাংশ জিনিসটা মানে ভাগগতভাবে আলাদা হলেও বা নামগতভাবে আলাদা হলেও উপাংশের মানটাকে আমরা কি বলতে পারছি, বিশ্লেষিতাংশ। এবার এই বিশ্লেষিতাংশ বা উপাংশ যাই বলি না কেন সেই পদ্ধতি অনুযায়ী এই পরস্পর লম্ব দুটো অক্ষ এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ এদের মাধ্যমে আমরা কি করব, এদের মাধ্যমে আমরা এদের মধ্যে নির্ণয় করব। তাহলে কেন আমরা অক্ষগুলো ধরে নিচ্ছি না, কারণ এই অক্ষ অর্থাৎ এই দুটো অক্ষের মাঝখানে কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা উপাংশের বিভাজন আমরা দেখেছি যে যদি একটা উপাংশের আমরা এই যেটা বললাম এই বস্তুটা এস আর সেই হিসাবে আমরা যদি লম্ব তাহলে সেটা কি হবে, পরস্পর পূরক হবে। এইটা যদি থিটা হয় এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে, সেইভাবেই এস সাইন থিটা এই বস্তুটা আসে। তাহলে আমরা একদম যেভাবে করব জিনিসটা সেটা দেখো পি ভেক্টরটা এর সঙ্গে আলাদা করা আছে। পি ভেক্টরটা
এটা কোণ করে আছে, আর ভেক্টরটা গামা কোণ করে আছে, এস ভেক্টরটা ডেল্টা কোণ করে আছে, আর ফাই ভেক্টরটা জি ভেক্টরটা হচ্ছে ফাই কোণ করে আছে। ওর পাঁচটা ভেক্টর এদের আমরা নিব। তাহলে x বরাবর ওদের বিশ্লেষিতাংশ বলো বা উপাংশ যাই বলো আর x সমান সমান আমরা এইটার প্রজেকশন কতটা সেইটা, এইটার কতটা সেইটা, এইটার কতটা x পজিটিভ x বরাবর আছে সেটা, এটার কতটা সেটা, এক্ষেত্রে আমরা সাইন কনভেনশনটা রাখবো। তোমরা এটা ম্যাথমেটিক্স এ পড়েছো যে অল সাইন ট্যান কস এই অনুযায়ী চলবে। তাহলে আমি নরমাল প্রথমে লিখি, প্রথমটা হচ্ছে কত p এর p sin আলফা প্লাস q সরি লিখছি cos x বরাবর cos, তাহলে p cos আলফা প্লাস q cos বিটা প্লাস r cos গামা প্লাস s cos ডেল্টা প্লাস cos। এবার দেখো cos এর মান শুধুমাত্র এটাতে আর এটাতে পজিটিভ, তার মানে আমরা যদি আমরা এখানটাতে cos এর মানগুলো প্লাস মাইনাস গুলো এখানে বসি, তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে এইটা হয়ে যাবে কি দেখো কিউটা এই কোঅর্ডিনেটে আছে, তাহলে এইটা হয়ে যাবে মাইনাস p cos আলফা মাইনাস q cos বিটা, আর আরো হচ্ছে এইটা, তাহলে আরটাও মাইনাস cos গামা ইসটাই একটা মাইনাস s cos বিটা, এইটা প্লাস প্লাস cos। এইভাবে একইভাবে আমরা আর ওয়াইটা যদি বের করি, আর ওয়াইটা কিছুই না, আর ওয়াইটা হচ্ছে জাস্ট এগুলো এটা সাইন, তাহলে সেক্ষেত্রে এই দুটো পজিটিভ তাহলে আর ওয়াই এর মানটা আমরা যদি বের করি, আর ওয়াই এর মানটা যদি আমরা বের করি তাহলে আর ওয়াই সমান সমান আসবে একইভাবে। হ্যাঁ, এটা মাথায় রাখবো যে ওয়াই এর সঙ্গে মানে কিন্তু কোণগুলো চেঞ্জ হবে না, কোণগুলো কিন্তু x এর সঙ্গে যেটা সেটাই হবে। তাহলে আমরা জাস্ট সাইন দিয়ে দেব, কেন বলতো, কারণ যদি আমরা আবার এই কোণটা বসাতে যাই তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে এর পুরো কোণটাই চলে আসবে, ফলে এই মানটা এবার রিপিটেডলি চলে আসবে। সেই জন্য আমরা কি করব যে x যে কোনো একটা কোণ করতে হবে, x অক্ষের সঙ্গে কোণটা করব, ধরে সেগুলো সাইন জানবো p sin আলফা প্লাস q sin বিটা প্লাস r sin গামা প্লাস s sin বিটা প্লাস g sin phi। এবার কোনগুলো প্লাস হবে, প্রথমটা p sin আলফা প্লাস এক্ষেত্রে কিউটা প্লাস আরটা প্লাস এখন শুরু থেকে মাইনাস হবে s cos ডেল্টা মাইনাস ব্যাস আমার মানগুলো বেরিয়ে গেছে, rx আর ry, rx এর মান তবে এবার rx আর y যে বেরিয়ে গেছে, তাহলে এখানটা থেকে আমরা লব্ধির মানটা বের করতে পারবো। লব্ধির মানটা কত হবে, এখানটা থেকে লব্ধির মানটা হচ্ছে √, যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এখানটাতে আমরা কি বলতে পারবো r স্কয়ার সমান r সমান সমান লব্ধিটা r সমান সমান rx স্কয়ার প্লাস ry স্কয়ার। প্লাস এই মানগুলো জানা থাকলে আমরা নিশ্চিতভাবে লব্ধির মানটা বের করে দিতে পারবো। এই যে এতগুলো পদ তার লব্ধি, জেনারেলি এটা বহুপদ সূত্র দিয়ে করতে হতো, যদি আমরা সামগ্রিক বা ত্রিভুজ সূত্র দিয়ে তাহলে বহুপদ সূত্রের ঝামেলায় না গিয়ে আমরা এইভাবে প্রজেকশনের মাধ্যমে বা উপাংশ বা বিশ্লেষণাংশ, আমি বারবার বলছি দুটো জিনিস কিন্তু আলাদা, আমি আগে হচ্ছে দুটো জিনিসের আলাদা আলাদা কনসেপচুয়ালি যে ব্যাপারটা আলাদা সেই দুটো বোর্ডে বলেছি, কিন্তু এক্ষেত্রে উপাংশের মানটাই হচ্ছে বিশ্লেষণাংশ। এই রিপিট, উপাংশের মানটাই আসলে ম্যাথমেটিক্যালি হচ্ছে বিশ্লেষণাংশ, তাই এখানটাতে বিশ্লেষণাংশ বল বা উপাংশ বল তার মাধ্যমে আমরা rx আর y এর মান বের করলাম এবং সেখান থেকে rx স্কয়ার প্লাস ry স্কয়ার করে আমরা লব্ধির মানটা বের করলাম। একইভাবে ভেক্টর যেহেতু এর দিক বের করতে হবে, মনে করি এইটা হচ্ছে এদের লব্ধি ভেক্টর, যেটা কি করছে এর সঙ্গে এই একটার সঙ্গে
থিটা হয়ে গেছে। তাহলে সেইটাকে আমরা কি লিখতে পারবো? tan থিটা ইকুয়াল টু, আমরা সূত্র অনুযায়ী লিখি, আরো একবার লিখি, যেটার সঙ্গে লিখে সেটা ফাঁকা, তাই তো? তার মানে এই অঙ্কটা ফাঁকা, আর আর ওয়াইটা ফাঁকা হয়ে আছে। আর সরি, আরএক্স এর সঙ্গে লিখে, মানে আরএক্স টা ফাঁকা হয়ে আছে, এই আরএক্স টা প্লাস এটা হলো আর ওয়াই সাইন থিটা কত, এদের দুজনের মধ্যে সাইন 90 প্লাস আর ওয়াই cos 90। তার মানে এই পার্টটা থাকবে না, এটার মান 1, তার মানে আসবে কত, tan থিটা সমান আর ওয়াই বাই আর এক্স, or থিটা ইকুয়াল টু tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। তাহলে আমরা মৌলিক মান অধিক একের দুইয়ের বেশি যদি বলি তাহলে মান অধিক হয়ে যাবে, এই সূত্রটা ব্যবহার করতে হবে। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট এই কারণে, কারণ একটা প্রবলেম এবং এটা সেমিস্টারে পাবে, যদিও এমসিকিউ প্যাটার্নে পরীক্ষাটাও ঘন বলে দিব যে কয়েকটা বল কি মানে 5 কিংবা 6 বল প্রশ্ন 30 ডিগ্রি বলতে, এটা এই অঙ্কটা খুব কমন অঙ্ক, তোমরা পাবে দেখতে পাবে এই ধরনের অঙ্কগুলো খুব এমসিকিউ দিয়ে দিতে পারে। সুতরাং বি কেয়ারফুল, এই জায়গাটা সবাই একটু মাথা ঠান্ডা করে রেখে যদি করো তাহলে খুব ইজি একটা জায়গা। এটাই বলা, পরবর্তী ক্লাসে এই ধরনের আরেকটা স্পেশাল ক্লাস করাবো, পরবর্তী ক্লাসে